আব্বা আমি এই যে হেনে এই যে কেবলটা আসলাম। এ বা বান্টুর আব্বা বান্টুর ওয়ান ট্যাপ দিচ্ছে রে। না রে কি যে করব, ওই গেমটা ইনস্টল করেও জ্বালাই পড়েছি, কেউ খেলতেও নেচ্ছে না, কি যে করব। দেখি একটু বাগানের মধ্যে যাই, সালপাল কেউ আছে না একটু। আরে শোনে এই যে আমি হইলে গেম নামাইছি, হ্যাঁ তাই একটু দেখ তো আমি গুলালটা মারতে পারি কিনা। এবার এলো কথা হইলো, জীবনে তোরা দুই শালা তো বহুত জ্বালাইছিস, আজকে কাস্টমার 1 vs 2। আরে শালারি তো সুমিন্দি, তোর হাতে ধরে খেলা শিখলাম আমি, আর তুই আমার চ্যালেঞ্জ দিস কাস্টমে। হ্যাঁ, আর এ হলো আমাদের গ্রামের শ্রেষ্ঠ প্লেয়ার, আর তুই এর সামনে আমার চ্যালেঞ্জ দিস, তাই না? আচ্ছা শোন, খেলতেছি আগে পরে, কিন্তু হইলো একটা শায়রি শুনাই তোকে। শোনো একটা শায়রি। কি শায়রি শুনাবি? শীতকালে জাতীয় পশু পালন শাকের মূল্য। এই শালা, শাকসবজি কি কোনোদিন জাতীয় পশু হয়? আরে শোন, থামেক শোনেক, আমি আবার করছি, ভুলে গেছে বয়। শীতকালের জাতীয় সবজি পালন শাকের মূল্য। এই শোনেক আবার করছি, শীতকালের জাতীয় সবজি পালন শাকের মূল্য, আর তোগের মতো ফ্রি ফায়ার প্লেয়ার আমার বাল সমতুল্য। এই সুমিন্দি, এর আজকে রিয়েল লাইফের কাস্টম সে দেবো, আই তো তুই। শালার বান্টু, আমার বান্টুটা যে কোনে গেল আজকে আমাকে এনে মাহফিল, একটু কাম যদিও আমার করে দিত তাহলে আমার কামটাও একটু আগে হইতো। আব্বা আমি এই যে হেনে এই যে কেবলটা আসলাম। এ মনি, তোর এই অবস্থা লোকের মা, মুখ সুখের ফেরেন চেঞ্জ হয়ে গেছে তোর। ওই যে কাস্টম খেলতে গেছিলাম ফ্রি ফায়ারের, তো ওই পাড়ার যে মিন্টু আর ফটিক, ওই যে লম্বা ফটিক, ওরা আমার ধরে এলো মারেছে। আব্বা আমি এর বিচার চাই, তোমার কাছে বিচার দিলাম, এর বিচার যদি তুমি না করো তাহলে তুমি তোমার সাথে আমার আজকে কলাম দ্বিধাদ্বন্দ্ব বেঁধে যাবে না। ওরে আমার সোনা পাখি রে, অনেক নাম কামাইছে, দাঁড়া তোর বিচারই তো করবো। তাই আসলে এই জন্যই তুমি আমার প্রাণের আব্বা, তুমি আসলে এর বিচার করবা, আমি জানতাম। ওরে আমার সোনা রে, এই বিষয়ই তো করবো। ওরে বাবা ও বাবা তুমি আমার প্রাণের আব্বা। আব্বা আমি আর খেলবার না, আব্বা আমি আর যাবার না। বান্টুর সাথে তো মেলাক্ষণ দেখা হচ্ছে না, ও কইলো ডায়মন্ড টপ আপ করবি, আমিও তো ডায়মন্ড টপ আপ করবো, তোর তো খুঁজে পাচ্ছি না, যাই ওর বাড়িতে একটু ডাক দিয়ে নিয়ে আসি। এ বা বান্টুর আব্বা বান্টুর ওয়ান ট্যাপ দিচ্ছে রে। বান্টুর আব্বা লোক ভালো না, আমি হেনতে কাটিয়ে পড়ি। আরে আমি এখনো বিয়ে করি নাই, আমি কি করলাম? কাম কাজ যা করেছিস ভালো করেছিস, এখন নাইয়ে দিয়ে নে, এখন মাহফিলে যাবি, যাই একজন প্রথমের কাতারে তোর আমি পাই। ইন্টারন্যাশনাল হুজুর আসতেছে। শুভেচ্ছা স্বাগতম। আমার বাবাজি ভাইরা, ফ্রি ফায়ার খেলা ভালো না, ফ্রি ফায়ার যে খেলে সে জাহান নামের খড়ি হয়ে যাবে রে। এই তোরা আমার বাপ করতে দিবি নাকি আমি চলে দেবো? আর যদি না যাস আমার সাথে খেতে তোরাই হ্যাঁ মনে এদিকে আয়। হেই তুই কি কিনেছিস? দেখলাম বাড়ি যে আবার ফিস পানে, হ্যাঁ বসে রয়েছিস, সামনে হুজুর রয়েছে, কোনো কথা কবি না, এসব পিছনে থুয়ে দে। ওই পিছনে, হ্যাঁ আমি তাহলে পিছনে তো আসি। হ্যাঁ যুবক ভাইরা বলুন ঠিক না বেঠি? কি করে এই কমিটি কিটা, এই জায়গার কমিটি কিটা? আছে তো বাগানে। বেয়াদব, আমি কমিটির কথা করছি যে এই জায়গা পরিচালনায় আছে। আমি একটু ডাক দিচ্ছি, দাঁড়ান। হুজুর কি হয়েছে? ওই জায়গা একটা স্যামরা দুটো গুলি নিয়ে খালি এরকম করতেছে, ও তো বাপ চক্কর ভালো না, আমার ভয় করতেছে। আরে সাওয়াল মানুষ, হুজুর আপনি বক্তব্য দেন। না ভাই আমার ভয় করতেছে, ওর একটু হেনে নিয়ে এসে বসাতো না, আমার ও গুলি দিয়ে এরকম করতেছে খালি। না সাওয়াল মানুষ কিছু করবেন না, আপনি এনে বসান, ওর নিয়ে আসেন। এমনি এটা গুলি, অন্য কিছু না।
তেমনি ওই হুজুরের সেকেন্ড ভয় পাচ্ছে, তুই ওই হুজুরের কাছে যা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি 1990 সালে তুখর কাস্টম পেলে আসছিলাম, আমার সামনে 12 জন আসতো, আমি একা। হুজুর এটা ওয়াজ ভাবেল, আপনি কি করছেন? এই, আপনি বেশি জানেন? আমি 1990 সালে গেরিনার থেকে কোম্পানির তামারি করেছিল নিয়ে যাওয়ার জন্য। আমি যাইনি। কি কারণে যাইনি? দেশের প্রতি আমার একটা মায়া আছে। 1990 সালে গেরিনা স্যামসাং আমার নিয়ে যেতে চাইছিল, তা আমি যাইনি। হুজুর আমি যতই মনে করেন নুব প্লেয়ার হই, কিন্তু ফ্রি ফায়ার তো আবিষ্কৃত হয়েছে 2017 সালে। আপনি 1990 সালের গল্প কোনে কি করছেন? ওই হয়তো ব্রেক ফেলের কারণে, যাই হোক। কথা কন ঠিক না বে ঠিক? কথা কন ঠিক না বে ঠিক? আমি যেন কোন জায়গায় ছিলাম? ও, আমি তো ভাত খাচ্ছিলাম। এই জায়গা জন্য কি করতে আসলাম? এ হুজুরের দ্বারা আর আজকে ওয়াজ করাবেন না, হুজুর ব্রেক ফেল হয়ে গেছে। না ভাই, ও জোনে পড়ে মরে গেছে। ওই তালে আর ওয়াজ আজকে হবে না, হুজুর নিয়ে চল দিয়ে আসি গে। হবে না সম্মান। আজকে কমিটির লোকজন কোথায়?